السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহ তাআলার গোলামি করবার জন্য আল্লাহর ঘরে জুমার দিনে কত প্রকার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন রমজান মাসে একসাথে শবে কদরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। এরপরে ধাপে ধাপে প্রয়োজন অনুপাতে কখনো এক সূরা, কখনো দুই সূরা, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, এইভাবে করে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন। এই কোরআন তো নাযিল কেন করেছেন এটা বোঝা মুশকিল। কেউ মনে করে এই কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছে পেট ব্যথা ভালো করবার জন্য। পেট ব্যথা আছে না, পেট ব্যথা হয়, কোরআন হলো শিফা। মাথা ব্যথা, পেট ব্যথা, এটার মহা ঔষধ হলো কোরআন শরীফ। কোরআন শরীফ তিলাওয়াত করে পানিতে ফু দাও, পেট ব্যথা ভালো হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই যে কোরআনে কারীম শিফা। আল্লাহ তাআলার ফজল করম হইলে ভালো হয়ে যেতে পারে। কেউ মনে করে এই কোরআন শরীফ এটা হইল তার বাপ মারা গেলে বা বাবার মারা ইন্তেকালের আগ মুহূর্তে বসে বসে সূরা ইয়াসিন পড়ার জন্য কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হওয়ার সীমিত কিছু
জায়গা আছে, এগুলোর জন্যই। কোরআন হইল খুব পবিত্র জিনিস। পেট ব্যথা ভালো হওয়ার জন্য, মাথা ব্যথা ভালো হওয়ার জন্য, জাদু টোনা দূর হওয়ার জন্য, পেরেশানি থেকে মুক্তির জন্য, এরপরে দুশ্মনের চক্রান্ত থেকে মুক্তির জন্য, ব্যবসায় বরকতের জন্য দোকানের মধ্যে একটা আয়াত লেখা রাখা, মানে দোকানের মধ্যে একটা আয়াত লেখা রাখা, এই কেশের ভিতরে যেখানে খাজানা থাকবে ওখানে একটা আয়াত লিখে দেওয়া। কোরআনে কারীম হইল এই জাগতিক কিছু নিজেদের সুবিধার জন্য এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন দিয়া নামাজ, এই কোরআন দিয়া তিলাওয়াত, এই কোরআন দিয়া ব্যক্তিকেন্দ্রিক সামান্য কোনো কিছু এগুলোর ফায়দা হাসিল করবার জন্য কোরআনকে সীমাবদ্ধ রাখবার এইরকম চিন্তাধারা নিয়ে মানুষ বসবাস করে। এই সংখ্যার মানুষের সংখ্যা অনেক বেশি। কোরআনকে সব জায়গায় লাগানো যাবে না। কোরআন পবিত্র জিনিস, কথা বুঝতেছেন না? কোরআন কি পবিত্র জিনিস, সব জায়গায় লাগানো যাবে না। সংসদে এই কোরআন নেওয়া যাইব না, কথা কি বুঝতে পারতেছেন? সংসদে কোরআন নেওয়া যাইব না, আদালতে কোরআন নেওয়া যাইব না, বিচার কার্যে কোরআন নেওয়ার দরকার নাই। সামাজিক যত সালিশ আদালত বিচার আচার হবে ওখানে কোরআন এবং কোরআনওয়ালাদেরকে সামনে নেওয়ার দরকার নাই। ওখানে আমরা যতটুকু বুঝি আমাদের কথা মতো চলবে সংসদ, রাষ্ট্র, আদালত সব। এইরকম চিন্তাধারার মানুষ মুসলমানের মধ্যে এখন কম না বেশি? দাবি হইল আমরা হইলাম পাক্কা মুসলমান, পাক্কা। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا والله ولي المتقين وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين الله تعالى قال ثم جعلناك على شريعة من الأمر فاتبعها আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি আল্লাহ যে কোরআন দিলাম, যে শরীয়ত দিলাম, এর ইত্তেবা আপনি করেন। মানুষের তন্ত্র মন্ত্রের কোনো ইত্তেবা করা যাবে না। এই হুকুম নবীকে দিয়েছিলেন কে? শরীয়তের ইত্তেবা আপনি করেন, হর জায়গায় শরীয়তের ইত্তেবা করেন। শরীয়তের মূল কিতাবের নাম হলো কোরআনে কারীম। বলেন, শরীয়তের মূল কিতাবের নাম কি? কোরআনে কারীম। এই কোরআনে কারীমকে আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহ বলছেন উম্মতের, নবীর উম্মতের, আল্লাহর বান্দা বান্দীদের হিদায়াতের জন্য। বান্দা বান্দীদের হিদায়াতের জন্য, সঠিক পথ বুঝার জন্য, চেনার জন্য, পাওয়ার জন্য, অনুসরণের জন্য, চলার জন্য, সকল রকমের পাপাচার থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, ফিতনা থেকে মুক্তি, গুমরাহি থেকে মুক্তি, শিরক থেকে মুক্তি, বেদাত থেকে মুক্তি, সব রকমের অন্যায় অনাচার থেকে মুক্তি,
এবং শান্তির পথ দেখাবার জন্য, আল্লাহকে পাওয়ার পথ দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য একমাত্র হেদায়েতের কিতাব হলো কোরআনে কারীম। বলেন হেদায়েত, কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। এই কোরআন এটা কোন কিতাব? হেদায়েতের কিতাব। বলেন কোরআন এটা কোন কিতাব? হেদায়েতের কিতাব। বান্দার হিদায়াতের জন্য, বান্দার হিদায়াতের জন্য, আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছে দেওয়ার জন্য, নবী পর্যন্ত বান্দাকে পৌঁছে দেওয়ার জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর দুস্থ হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে দুস্তি করবার জন্য আমাদের মূল কিতাব, সর্বোচ্চ দামি কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। আমি খুব কষা মাজা দিয়া, খুব চাপ দিয়া কথাটা বলছি, একটু লম্বা করে কেন? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল, এখন একটা আধ্যাত্মিক জগতের দল বেরিয়েছে, তারা হইল আধ্যাত্মিক জগতের লোক, তারা বুজুর্গ, তারা ওলি আল্লাহ, তাদের ভাষা হইল তারা ওলি আল্লাহ। এই তারা ওলি আল্লাহর প্রমাণ দেওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, মানুষকে আল্লাহর ওলি বানাইবার জন্য, আল্লাহর দুস্তি কায়েম করবার জন্য এরা কোরআন বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া আল্লাহর সাথে দুস্তি, আল্লাহর সাথে নৈকট্য হাসিলের জন্য মাধ্যম বানাইছে গান, বাজনা, বাদ্যযন্ত্র। নাউজুবিল্লাহ। এই গ্রুপটা বাংলাদেশে এক সময় নিবু ছিল, প্রান্তিক পর্যায়ে ছিল। আমরা ভেবেছিলাম যে মমতাজের বিদায়ের দ্বারা এটা শেষ হয়েছে। এখন দেখতেছি যে না, এদেরকে হাওয়া দেওয়ার জন্য এক মমতাজ না, এখন হাজার মমতাজ তাদের ডানে বামে চতুর্দিক দিয়ে আছে। এটা একটা বিরাট চক্র। নাম দে মুসলমান, ভিতরে হইল নাস্তিক। নাম দে মুসলমান, ভিতরে ভিতরে কি? নাস্তিক। আর এরা সামনে আছে তাদেরকে, বাদ্যযন্ত্রের পার্টিকে, ব্যান্ড পার্টি। আর তারা বলে আমরা এই যে গান গাই, এই গান গাওয়ার উদ্দেশ্য দুইটা। তারা বলে একটা হলো আমরা পেট পালি, আমরা এটা করে খাই। আর আরেকটা উদ্দেশ্য হইল আমরা আধ্যাত্মিক জগতে আমরা সাধনা করি। আমরা এই গান যে গাই, মানুষকে আল্লাহর কথা শোনায়, নবীর কথা শোনায়, রাসূলের কথা শোনায়। কথা কি বুঝতে পারতেছেন নাকি? আল্লাহর কথা, রাসূলের কথা, নবীর কথা কি শোনায় বুঝেন? এই শোনো, ওই জিবরাইল আলাইহিস সালাম আসছে নবীর ঘরে, আয়েশা থেকে নবী নাই, ফাতেমা আছে। নবী নাই। তখন জিবরাইল বলতেছে, নবী কই? বা আপনার কাকা তো ঘরে নাই। এটা কি আধ্যাত্মিক জগতের কথা না শয়তানি? কথা কি বুঝতে পারতেছেন? বাদ্যযন্ত্র এটা নাকি আল্লাহর প্রেম হাসিল করবার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবার জন্য মাধ্যম। এরা কোরআন বাদ দিছে, কোরআন পড়েও না, কোরআন পারেও না, কোরআন জানেও না, কোরআন বুঝেও না, মূর্খ নাম্বার 1। আর তারা এখন কোরআনের বিপরীতে নতুন করে মানুষকে ইসলাম থেকে দূরে সরাইবার জন্য আধ্যাত্মিকতার নাম দিয়া তারা গান বাজনাকে, তারা মারিফতের নাম দিয়ে, বয়াতির নাম দিয়ে, বাউলের নাম দিয়ে এবং সুফিবাদের নাম দিয়ে, মাজার পূজারি, আল্লাহর ওলির নাম দিয়ে, আশেকার নাম দিয়ে তারা এখন বাদ্যযন্ত্রকে হেদায়েতের মাধ্যম বানাইছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হেদায়েতের মাধ্যম গান বাজনা, বাদ্যযন্ত্র না কোরআনে কারীম? বাকি গান বাজনা এই ব্যাপারে বেশি চাপায় বললে অনেকের মন খারাপ হওয়া, বাউল পার্টি ছাড়াও অনেক নামাজিদেরও মনে কষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এরপরেও তো আল্লাহ খুশি থাকলে দুনিয়া সব মানুষ নারাজ হইলেও কোনো অসুবিধা নাই। আমাদের এই বাংলাদেশে বহু মানুষ আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে পাঞ্জাবি সব আছে। মাঝখান দিয়া গানও চলে, টিভিও চলে, নাচও চলে, এদিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে টিভি থেকে
ওই যে এই যে নাচ দেখে, এরকম সিস্টেমের লোক আছে না? কথা বলে বুঝতেছেন নাকি? এই যে টিভি দেখে, নাচ দেখে, দেশের নাচ দেখে, বিদেশের নাচ দেখে, এই যে একটা অবস্থা, যে মসজিদে আসলে একরকম, ঘরে গেলে আরেক রকম, এরপরে দুস্থ বন্ধু বান্ধবদের কাছে গেলে আরেক রকম, ক্লাবে গেলে আরেক রকম। হায় হায়, আমি এই মসজিদের পরিচয় দিয়া, মক্কা মদিনার পরিচয় দিয়া কতটুকু আমি আগাবো? আমি অমুক ক্লাবের সদস্য, এটা দিয়ে আমি জান্নাত পাবো, জাহান্নাম পাবো। এই জাতীয় চিন্তা ভাবনা বাংলাদেশের মুসলমানদের, যাদের পয়সা বেশি, পয়সার কামড় কিন্তু মারাত্মক নাই। ক্লাব ক্লাব, মসজিদের মধ্যে 1 লাখ টাকা দেন না, এমন কথা বলবে মনে হবে যেন এখান থেকে যে বাড়িতে যাইবো, বাড়িতে যাওয়ার রিক্সা ভাড়ার টাকাটা নাই, 10টা টাকা পর্যন্ত ওনারে দিয়ে দিতে। আর মদ চলে, গাঞ্জা চলে, দুনিয়ার অন্যায় উপকর্ম চলে যে ক্লাবগুলোতে, ওই ক্লাবের সদস্য হওয়ার জন্য প্রতিযোগিতায় নামে 50 লাখ, 1 কোটি, 2 কোটিও যদি দেওয়া লাগে, এই লোক সবার আগে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বুঝতে পারতেছে? মসজিদে আসলে এক কালার, বাজারে গেলে আরেক কালার, দেশে থাকলে এক রং, দেশের বাইরে গেলে আরেক রং, রাজনৈতিক ময়দানে গেলে আরেক রং, ইহুদ নাসারাদের সঙ্গে বসলে আরেক রং। এরকম বহুরূপী, বহু রঙের মানুষ মুসলমানের মধ্যে কোনো একদমই নাই। দোরঙ্গি ছোড় দো, এক রঙ্গি হো যা, या सरासर मोम हो या संग बन जा। दो रंगी छोड़ दो, एक रंगी हो जा, या सरासर मोम हो या संग बन जा। আমার দুস্থ, আমরা যখন পড়ি, সে এখন ভালো ভালো ব্যবসায়ী, মাওলানা সাহেব, বড় শিল্পপতি বাংলাদেশের এক জায়গায়। মৌলানা সাহেব আমাকে একদিন বলতেছিল হাটাজারি মাদ্রাসায়, যে ভাই মানুষ কত রকমের স্বপ্ন দেখে, আমি কি স্বপ্ন দেখলাম রে ভাই? কি স্বপ্ন? স্বপ্ন দেখলাম এক ঠ্যাং বিমানে আরেক ঠ্যাং বাসে দিয়ে রাখছি। এবার বুঝেন, সত্যিকারের যদি এরকম হয়, এক পা বিমানে আরেক পা বাসে, বেঁচে থাকার কোনো সম্ভাবনা মোটামুটি আছে মনে হয়। ঠিক তেমনি ভাবে এক পা মসজিদে, আরেক পা মন্দিরে, এক পা মুসলমানের সাথে, আরেক পা কাফেরদের সাথে, এক পা কোরআনের সাথে, আরেক পা গীতা পাঠ করার সাথে, এক পা মুসলমানের সাথে, আরেক পা নাস্তিক মুরতাদদের সাথে, এক রকম মসজিদে আইসা, আরেক রকম অন্য জায়গায় গিয়া, এই রকম দ্বৈত নীতিতে যদি কেউ চলে, ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? दो रंगी छोड़ दो, एक रंगी हो जा, या सरासर मोम हो या संग बन जा। এই যে স্লোগানের পর স্লোগান, আমরা মদিনার ইসলাম কায়েম করব, মদিনার আদলে রাষ্ট্র কায়েম করব। এখন কিন্তু এই আওয়াজ বাংলাদেশে খুব গরম, ঠিক না? এই মানুষগুলো আমরা বহুত শুনছি, বহুত ধোঁকাবাজ খাইছি, মদিনার আদলে ইসলাম কায়েম করব। কিন্তু আমাদের কথা একটাই, আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, এই দেশের মানুষের, মাটি ও মানুষের প্রত্যাশা, আমরা তন্ত্র মন্ত্রের চুরি, দাড়ি, বাটপারি, দুর্নীতির শাসন আমরা চাই না। আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ শাসন বাংলার জমিনে কায়েম হোক। আমরা চাই কি চাই না? কথা বলেন না। কিন্তু এই নিয়ে থানায় বানায় চলবে না, বলবো একরকম করে হবে, আর একরকম ये नहीं चलेगा। दो रंगी छोड़ दो, एक रंगी हो जा, या सरासर मोम हो या संग बन जा। সাহাবাদেরকে কিভাবে রক্তাক্ত করছে, কিভাবে মারছে, কিন্তু তারা কি বাতিলের সঙ্গে আপোষ করছে? করে নাই। নীতিতে ছিল অটল, সিদ্ধান্তে ছিল অটল, কোরআনের পথে ছিল অটল, দিন কায়েমে তারা ছিলেন অটল। সকালে একরকম, বিকালে আরেক রকম, এই নীতি সাহাবাদের মধ্যে ছিল না। তবতি হুই রেতো পর পড়ে কলমা বেলাল তেরা,
বালুতে, প্রচন্ড রোদ্রে, সূর্যের দিকে তাকানো যায় না। উমাইয়া বিন খালফ এই ইসলামের চরম শত্রু, বেলালের শরীর থেকে কাপড়গুলো খুলে তাকে খালি গায়ে জানোয়ারের মতো করে গলায় রশি লাগিয়ে টানা হেঁচড়া করতে করতে বুকের উপরে শক্ত বিশাল আকৃতির পাথর চাপ দিয়া তাকে নির্যাতন করছিল আর বলছিল লা তাযালু কাযালিকা হাত্তা তাকফুরা বিমুহাম্মদ, নবীকে ছাড়ার আগ পর্যন্ত এইভাবে নির্যাতিত হতেই থাকবা তুমি। তোমার মুক্তির পথ একটাই আছে, তুমি ইসলাম ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে, শরীয়ত ছাড়তে হবে। আর বেলাল বলতেছিল আমি মরতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি, আমার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। এর নাম সাহাবা। বলেন এর নাম কি? সাহাবা। বলেন এর নাম কি? সাহাবা। সাহাবা বাদ দিয়ে ইসলামের কল্পনা করা যায়? সাহাবা। ইয়া আল্লাহ, আজকের এই জায়গায় আমাদের সকলের সামনে একটা বিষয়কে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হলো আমরা চারটা জিনিসকে সামনে নিয়ে চলবো ইনশাআল্লাহ। কয়টা জিনিস? নাম্বার 1, ইত্তেবায়ে কোরআন। বলেন 1 নাম্বার কি? ইত্তেবায়ে কোরআন। সবাই বলি 1 নাম্বার কি? ইত্তেবায়ে কোরআন। কোরআন মেনে চলবো। কোরআনে যা আছে সব বিশ্বাস করব, কোরআনে যা আছে সব মানবো। মানবো ইনশাআল্লাহ। সে মোতাবেক আমল করবো ইনশাআল্লাহ। কোরআন পড়বো ইনশাআল্লাহ। কোরআন তিলাওয়াত করব, অন্তত দিনে 10টা মিনিট কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। গাড়িতে বসে পড়বো, ঘরে বসে পড়বো। কোরআন শরীফের তিলাওয়াত নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানের ঘর পাওয়া যাবে বাংলাদেশে, যে ঘরগুলোতে 12 মাসে প্রতিদিন গান বাজনা হয়, ওই 12 মাসে একবারের জন্য কোরআনের তিলাওয়াত হয় না। কোরআন মানবো, কোরআনের প্রতি সর্বোচ্চ বিশ্বাস রাখবো, কোরআন অনুযায়ী জীবন বানাবো, আর কোরআন পড়বো ইনশাআল্লাহ। তিলাওয়াত করবো তো ইনশাআল্লাহ ভাই। কোরআনের তিলাওয়াতের দ্বারা দিল ঠান্ডা হয়, দিল আল্লাহর দিকে ধাবিত হয়, দিলে তিলাওয়াতের মজা আসে, আল্লাহর কথা বেশি স্মরণ হয়। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা রূহানি কুওয়াত আর শক্তি বাড়ায় দেন। এজন্য কোরআন তিলাওয়াত প্রতিদিন কমপক্ষে একটু একটু কোরআন শরীফের তিলাওয়াত করবো ভাই ইনশাআল্লাহ। শক্ত থেকে শক্ত হৃদয়, কঠিন থেকে কঠিন হৃদয়কে পর্যন্ত আল্লাহ তাআলা এই তিলাওয়াতের মাধ্যমে নরম করে ফেলে। কোরআন তিলাওয়াত শুনলে কঠিন হৃদয় পর্যন্ত বলে যায়। তর্জমা বুঝলেও ফায়দা হয়, তর্জমা না বুঝলেও ফায়দা হয়। কোরআনের এত পাওয়া, এত পাওয়া। দেখেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে ইসলামের বিরুদ্ধে কত কঠোর ছিল। তো হয়েছে ওমর হয়ে গেছে পরে 4 খলিফা, শ্রেষ্ঠতম দ্বিতীয় খলিফা হয়ে গেছেন তিনি, জান্নাতি হয়ে গেছেন। দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে গেছেন। কিভাবে? এই কোরআনের বরকত। কিসের বরকত ভাই? কোরআনের বরকত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করলেন আজকের রাত্রটা বাসায় ঘুমাবো না, বাসার বাইরে ঘুমাবো। বাসার বাইরে ঘুমাবেন, কোথায় ঘুমাবেন? মানুষটা যদিও মুসলমান ছিলেন না, কিন্তু লোকটা খারাপ ছিল না। ইচ্ছা করলে যে কোনো জায়গায় ঘুমাতে পারেন না, তিনি কোথায় ঘুমাবেন? উনি চিন্তা করলেন যে রাত্রে যেহেতু বাসার বাইরেই কাটাবো সময়, তো সবচেয়ে পবিত্রতম জায়গা আল্লাহর ঘরে গিয়ে সময় কাটায়। সবাই বলেন হেদায়েতের মালিক কে? হারাম শরীফে আসছে, হারাম শরীফে এসে চিন্তা করলো যে এসে যেহেতু গেলাম,
তো একবার বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘরের ভিতরেই একটু ঢোকার চেষ্টা করি, দেখি এর ভিতরে কি হয়। রাতের বেলায় উকি দিয়া দেখে আরে সর্বনাশ, উকি দিয়াই দেখে যে নবীকে সহ্য হয় না, যে নবীর কালাম সহ্য হয় না, যে নবীর তিলাওয়াত সহ্য হয় না, যে নবীর ইসলাম মেনে নিতে পারে না, সেই নবী রাতের অন্ধকারে, রাতের গভীরে বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজে কোরআন শরীফের তিলাওয়াত করতেছে। নবী তিলাওয়াত করতেছেন। উমরের মনে হইল যে এটা তো একটা বিরাট সুযোগ, খামাখা প্রতিবাদ করি, খামাখাই মাথা গরম করি, আসলে যে কি বলে মন লাগায় তো বোঝার কোনো পরিবেশও থাকে না। বিরাট সুযোগ, কেউ দেখতেছে না, নীরবে একটু কান লাগায় শুনি তো কি বলে। কথা বুঝতেছেন নাকি? নবী তো তিলাওয়াত করতেছেন আর পিছনে আড়ালে দাঁড়ায়া তিলাওয়াত শুনবার সিদ্ধান্ত নিয়েছেন। নবী তখন তিলাওয়াত করতেছিলেন সূরা আল হাক্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআ। এই সূরা তিলাওয়াত করতেছেন নবীজি। এই নবী তিলাওয়াত করতেছেন আর পিছন থেকে ওমর শুনতেছে। ওমর বলে ফাকুলতু ফি নাফসি, হযরত ওমর বলেন আমি তিলাওয়াত শুনতে শুনতে আমার মনে হইল বিরাট বড় মাপের একজন কবি না হইলে এত চমৎকার আবৃত্তি এটা সম্ভব না। এটা শুনলাম উনি নবী রাসূল, আসলে ওই রকম না, উনি অনেক বড় মাপের একজন কবি। আল্লাহ কসম করে বলি উনি একজন কবি। কবি এই কথা উনি মনে মনে বলছে। নবী কি শুনছে নাকি এই কথা? ওমর তো মনে মনে বলছে। আল্লাহর কুদরত, আমরা কর হেদায়েতের মালিক কে? আল্লাহর কুদরত। নবীর তিলাওয়াত যাইতে 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 উনি যে কথা বলছেন এই কথার জবাব এসে গেছে পরের আয়াতে। উনি মনে মনে বলতেছেন উনি তো বড় মাপের কবি, আর ঠিক ওই মুহূর্তে নবী তিলাওয়াত শুরু করে দিলেন এই আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون। এই ওমরের চিন্তা ভাবনার ভিতর দিয়েই এই আয়াত এসে গেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বোঝাই দিয়েছেন এটা কোনো কবির কথা না, তোমাদের ঈমান আর বিশ্বাস খুবই কম। ওমরের মাথার মধ্যে আসলো যে আমি যে মনে মনে কইলাম এটা তো নবী শুনলো না, জানলো না, আমার পেটের কথাটা উনি বুঝতে কেমনে? নিশ্চয় জ্যোতিষী। কথাটা বুঝেন নাই? উনি বললেন ওয়াল্লাহি হুয়া কাহিন, উনি একজন জ্যোতিষী। জ্যোতিষী না হইলে আমি জানাইলাম না, বললাম না, প্রকাশ করলাম না। উনি যাইনাও গেল, আবার দিল একবার মুখের উপরে এমন এক উত্তর বললো যে ওমা হুয়া বিকাউলি শাইর। জোরে একটা তাকবীর লাগান, বল আল্লাহু আকবার। দেখেন এই চিন্তাটা ওমরের মাথায় যখন আসছে যে আমি বললাম না, জানাইলাম না, যাই না গেল, তাহলে নিশ্চয়ই উনি একজন জ্যোতিষী। আল্লাহর মেহেরবানি পরের আয়াতই ছিল এই ব্যাপারে, ওমা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون تنزيل من رب العالمين وما هو بقول كاهن। আল্লাহ তাআলা আল্লাহ
দিয়া এই আয়াত বের করে দিয়েছেন। আয়াতের তরজমা হলো এটা কোন জ্যোতিষীর কালাম না, এটা হলো তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। সুবহানাল্লাহ বলবেন। আপনারা কি মনে করেন এই তিলাওয়াতের দ্বারা ওমরের মধ্যে কি কোনো অ্যাকশন হইব না? হযরত ওমর বলেন ফাওয়াকাল ইসলামু ফি কলবিহি, এই পর্যন্ত তিলাওয়াত শোনার পরে আমি ইসলামের প্রতি দুর্বল হয়ে গেছি। ফাওয়াকাল ইসলামু ফি কলবিহি, এইজন্য বলছি যারা চায় যে গুনাহ ছাড়তে পারি না, কোরআন শরীফের তিলাওয়াত করে দৈনিক একবার অল্প অল্প। এটা হলো এক নাম্বার। 4টা কাজের মধ্যে একটা কাজ, কোরআনের ইত্তেবা, কোরআন মানা, কোরআন বুঝা, কোরআন বিশ্বাস করা এবং কোরআন পড়া। করবো ইনশাআল্লাহ। কোরআন মানলেই তো যথেষ্ট, হাদিস তো মানার দরকার নাই না। এখন তো এই কথাও আছে এখন সমাজে, আমরা কোরআন মানি হাদিস মানি না। তারা একটা সংঘবদ্ধ সংগঠন, এদের নাম হলো আহলে কোরআন। এরা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আল্লাহ মানি নবী মানি না, কোরআন মানি হাদিস মানি না। এই জাতীয় কথা বললে ঈমান থাকে না যায়? এই জন্য কোরআন মানার জন্য নবীকে মানা লাগবে, লাগবে কি না? আল্লাহকে মানার জন্য নবীকে মানা লাগবে কি না ভাই? কোরআন মানার জন্য হাদিস মানা লাগবে কি লাগবে না ভাই? হ্যাঁ। এই জন্য 2 নাম্বার আমাদের সিদ্ধান্ত এটা আসতে হবে, জীবনের পরতে পরতে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো ইত্তেবায়ে সুন্নাত। কি করব ভাই? ইত্তেবায়ে সুন্নাত। বলেন না কি করব ভাই? ইত্তেবায়ে সুন্নাত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়, পরকালে বাঁচতে চায়, তার জন্য করণীয় হলো নবীর জিন্দেগিকে সামনে রাখতে হবে। মাথার চুল কাটবো নবীর মতো করে, গালে দাড়ি রাখবো নবীর মতো করে। কথা বুঝতেছেন নাকি? গালে যাদের দাড়ি উঠে তারা, যাদের উঠে না বা উঠলেও রাখতে পারে না, উঠা মাত্র কাটাকাটি শুরু করে দেয়, আপনাদের সবার জন্যই কথা। পোশাকটা নবীর মতো হওয়া, দাড়িটা নবীর মতো হওয়া, নামাজটা নবীর মতো হওয়া, ব্যবসাটা নবীর মতো হওয়া, চাকরিটা নবীর মতো হওয়া, মাথার চুলের কাটিংটা নবীর মতো হওয়া, ঘর সাজানোটা নবীর মতো হওয়া, আমার আপনার ট্রাভেলিং, আমার আপনার সফর, এই সব কিছু নবীর মতো হওয়া, আমার আপনার কথা, আমার আপনার বক্তব্য, আমার আপনার দেশ নিয়ে চিন্তা, এই সবগুলো হতে হবে কার মতো? নবীর মতো। করবো ইনশাআল্লাহ ভাই। তাইলে বোঝা গেল 2 নাম্বার হলো ইত্তেবায়ে সুন্নাত। 2 নাম্বার কি ভাই? ইত্তেবায়ে সুন্নাত। আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, সাহাবা মানি না, ইসলাম বোঝা যাবে না। নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে নামাজ পড়ছেন, নবীর তিলাওয়াত কেমন ছিল, নবীর কালিমা কেমন ছিল, নবীর বদর কেমন ছিল, নবীর উহুদ কেমন ছিল, নবীর জিহাদ কেমন ছিল, নবীর বক্তব্য কেমন ছিল, নবীর হাসিটা কেমন ছিল, নবীর কান্নাটা কেমন ছিল, নবীর তিলাওয়াত কেমন ছিল, নবীর হাদিস আর বয়ানগুলো যখন করতেন তিনি কি বলতেন, এই সবগুলো নবীর কাছ থেকে নবী যখন বলছেন, এই সবগুলো তো আমরা পাইছি আমাদের বর্তমান উত্তরার আলেম ওলামা, মসজিদের মুসল্লি আমরা যারা আছি, আমরা সবাই তো মনে হয় নবীর সামনে সবাই বসা ছিলাম নাকি? কেউ ছিলেন না। এনসিপির লোকজন ছিল নবীর জামানায় না? ভালো করে বুঝে সুঝে ছিল? বিএনপির লোকজন ছিল? আমাদের ইসলামিক দলের যত নেতা আছে, একবারে আমাদের যত জমিয়ত, বাংলাদেশ খেলাফত মসজিদ, যত আলেম ওলামা নবীর জামানায় ছিল? জামাত ইসলামের লোকজন ছিল? আস্তে করে ছিল? নবীর ডানে ছিলেন যারা, বামে ছিলেন যারা, সামনে ছিলেন যারা,
পিছনে ছিলেন যারা, জিহাদে ছিলেন যারা, বয়ান শুনেছেন যারা, হাতে হাত লাগাইছেন যারা, নবীকে সচক্ষে দেখেছেন যারা, নবীর প্রত্যেকটা হাদিস আমল করে, বয়ান করে, জিকির করে এবং মজলিস কায়েম করে, সফর করে করে এই সব কিছু উম্মতের কাছে জানাইছেন যারা, তারা হইলেন সাহাবা। তারা কারা? সাহাবা। বলেন তারা কারা? সাহাবা। বলেন তারা কারা? সাহাবার গুরুত্ব ইসলাম পালনের জন্য আছে না নাই? আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক'আন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। আর তার সঙ্গে যারা ছিলেন, আল্লাহ বলেন নবীর সঙ্গে যারা ছিলেন তারা কারা? সাহাবা। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বেলায় তারা ছিলেন কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় তারা ছিলেন নরম। নিজেদের বেলায় তারা ছিলেন নরম, কাফেরদের ব্যাপারে তারা ছিলেন গরম। তারা ছিলেন গরম। এরপরে তারা রুক'আন সুজ্জাদা, তাদেরকে নামাজি দেখবা, তারা শুধু সেজদা, তারা শুধু নামাজ, তাদের চেহারায় সেজদার নিদর্শন ফুটে উঠবে। তারা এই লম্বা করে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, নবীর সঙ্গে যারা ছিলেন তারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহও সর্বস্তরের সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই রকম সার্টিফিকেট এই নবীর উম্মতের জন্য আর কোন উম্মতের জন্য, সাহাবা ছাড়া আর কোন শ্রেণীর জন্য আল্লাহ তাআলা এরকম সার্টিফিকেট দিয়েছেন? নবী বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফে, افترقت بنو إسرائيل على 76 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আল্লাহর নবী বললেন বনি ইসরাইলের লোক যে 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী, এক দল মাত্র জান্নাতি। বুঝা থাকলে বলেন এই উম্মতের মধ্যে নির্ভেজালের পরিমাণ বেশি না ভেজালের পরিমাণ বেশি? কথা বলেন। এক দল মাত্র জান্নাতি, আর জাহান্নামী কয় দল? 72 দল। এই 72 দল থেকে মুক্তির জন্য, জান্নাতি একমাত্র দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি ফর্মুলা অবলম্বন করতে হবে? আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর আদর্শ যারা মানবে, আমার সাহাবাদের আদর্শ যারা মানবে, আমাকে মানবে, সাহাবাদেরকে মানবে না, জান্নাতে যেতে পারবে না। আমাকেও মানতে হবে, সাহাবাদেরকেও মানতে হবে। আমাকেও মানতে হবে, বলেন সাহাবাদেরকেও মানতে হবে। বলেন আমাদেরকেও, আল্লাহর নবীকেও মানতে হবে, সাহাবাদেরকেও মানতে হবে। তাইলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হলো 3 নাম্বার। 3 নাম্বার হলো ইত্তেবায়ে সাহাবা। বলেন 3 নাম্বার কি? ইত্তেবায়ে সাহাবা। বলেন 3 নাম্বার কি? ইত্তেবায়ে সাহাবা। যে মাসলা সরাসরি কোরআনে পাওয়া যায় না, সরাসরি নবীর হাদিসে পাওয়া যায় না, সেই মাসলা তালাশ করতে হবে সাহাবাদের জীবনের ভিতরে। তারা কিভাবে আমল করেছেন, তাদের মধ্যে যদি কোনো আমল পাওয়া যায়, তাও 1450 বছর পরের কোনো মুফতি সাহেবের কোনো আমল দেখার দরকার নাই। কথা কি বুঝতে পারতেছেন? এই গেল 3 নাম্বার। 4 নাম্বারটা হইলো 32 পারা কোরআনে যা আছে, হাদিসের মধ্যে যা আছে, সাহাবাদের জীবনে যা আছে, এই সবগুলো কি আমরা যারা আলেম মুফতি মুহাদ্দিস হতে পারি নাই, আমরা সরাসরি এই কোরআন হাদিস শরীয়তের আইন কিতাবাদি পড়া বোঝার ক্ষমতা আমাদের সবার আছে নাই। এজন্য আমাদেরকে আল্লাহর নবী বলে দিয়েছেন 4 নম্বরটা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তোমরা
কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, ঈমান বোঝার জন্য, ঈমানের পথে থাকবার জন্য, নবীকে বোঝার জন্য, নবীকে চেনার জন্য, নবীর হাদিস বোঝার জন্য, নবীর সুন্নতের বোঝার জন্য, নবীর সুন্নত তরিকায় চলবার জন্য, সাহাবাদের আদর্শ অনুপাতে জীবনকে সাজাইবার জন্য তোমাদেরকে একটা কাজ করা লাগবে। কিয়ামত পর্যন্ত নির্দেশনা এটাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে মাইনা চলতে হবে। তাদেরকে মানে চলতে হবে ভাই, আলেমদের বয়ান, আলেমদের তাফসীর, আলেমদের ফতোয়া, তাদের মাশওয়ারা, দ্বীনি বিষয়ে তাদের কথাগুলোকে সামনে রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। এই আলেম তো তৈরি হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নাকি? আরে ভাই, কালিমাটা সহি কইরা শিখাইবার কোনো ব্যবস্থা বর্তমান জেনারেল লাইনের কোন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নাই। গভর্নমেন্ট পরিচালিত আর কি, গভর্নমেন্ট পরিচালিত, রাষ্ট্র পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কালিমাটা পর্যন্ত সহি করে পড়াইবার এক একজন বিশাল বিশাল ইসলামিক রাজনীতিবিদ বিসমিল্লাহটা পর্যন্ত সহি করে পড়তে পারে না। কেন করে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এই কই বুঝেন আপনি? রহমানির রহিম কই? হ্যাঁ, ইসলাম কায়েম করবেন, বিসমিল্লাহ ঠিক করেন। আসসালামু আলাইকুম, এই সালামটা পর্যন্ত ঠিক নাই, সালাম ঠিক করেন ভাই, ইসলাম কায়েম করবেন। এসব ঠিকঠাক করা লাগবে ভাই, করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। সব ঠিক করা লাগবে, সব জানতে হইব। নিজে না পারি আমার ছেলেকে শিখাইতে হইব, মেয়েকে শিখাইতে হইব। এই শিখবার জন্য, শিখাইবার জন্য আলেম ওলামার দরকার আছে না? আমি আমার এই কথা, এই চারটা কথা আপনাদের সামনে পেশ করলাম। শেষে আমি একটু আমার নিজের একটা পেরেশানির কথা আপনাদের সামনে, অনেকদিন যাবতই জর্জরিত পেরেশানিটায় সাহস পাচ্ছিলাম না। আজকে মনে হইলো আপনাদের দোয়া নেওয়া দরকার। আপনাদের একটু সম্মিলিত দোয়া যদি হয় তাইলে হয়তো আমাদের জন্য সহজ হবে। সেটা হইল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন পেঁয়াজের দাম অনেক বেশি, আলুর দাম অনেক বেশি, সয়াবিন তেলের দাম অনেক বেশি, ঠিক না? সব জিনিসের দাম বাড়ছে। আবার ব্যবসা বাণিজ্য, দোকানপাটে খুব মন্দা অবস্থা যাইতেছে। এই যে আশপাশের মার্কেট, এই মসজিদের আশপাশে তো অধিকাংশই হলো মার্কেট, এবং মুসল্লিয়ানে কেরামের মধ্যে মার্কেট কেন্দ্রিকই মালিক পক্ষ এবং কর্মচারী বৃন্দ যারা আছেন, এই অধিকাংশ মুসল্লি হলো আমাদের ব্যবসা কেন্দ্রিক, মার্কেট কেন্দ্রিক। কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থাও খুব দুর্বল অবস্থা যাইতেছে, খুব একটা হাহাকার অবস্থা। এই সময়ে একে অপরের কাছে দোয়া চাওয়া এটা খুব জরুরি। এই বিষয়টাই আপনাদের সামনে পেশ করবার জন্য আমাদের প্রিয় প্রতিষ্ঠান মানহাল প্রায় 800-র উপরে ছাত্র এখন পড়াশোনা করতেছে। 750-র উপর ছাত্রদের যে রান্না মারা হয়, এই পুরো বৎসরে গত রমজানের পরে আপনাদেরকে বলি নাই, প্রয়োজন তেমন হয় নাই। গত 2-3 মাস যাবৎ এই অবস্থাটা সামনে আসছে যে প্রতি 3 বেলা 750 মানুষের মতো প্রায় রান্না যে হচ্ছে, প্রায় 2500-এর কাছাকাছি মানুষের রান্না। অবস্থা এমন যাইতেছে, মাসের শেষ 10টা দিন, এই 10 দিন ফুল এরকম যে সকালের রান্না করার মতো বাজার নাই। দুপুরে কোনো সময় টুইনা আনলাম, আবারও মাদ্রাসার হুজুররা সবাই এসে পেরেশানি। আমি বলি যে এখন আল্লাহর কাছে আমাদের মাথা উঁচু কইরা আল্লাহর কাছে হাত ওঠানো ছাড়া কোনো রাস্তা নাই। ওই দুপুর বেলায় আবার আসতেছে যে রাত্রের খাবার এর ব্যবস্থা নাই, এই ইয়া করা ছাড়া, বাইরে থেকে কোনো না কোনো ব্যবস্থা না হওয়া বা পর্যন্ত রাত্রের খাবারের ব্যবস্থা নাই। আমাদের মানহালের ব্যাপারে আপনারা জানেন, দেশের সেরা কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে, দেশের জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য। এইবারও আগামী শুক্রবারে তো আমাদের বাৎসরিক মাহফিল, মানহালের মাহফিল। আপনারা সবাই আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানে বয়ান শুনবার জন্য যাবেন, এটা অনুরোধ করতেছি। বাদ জুমা বয়ান করবেন হযরত আল্লামা শেখ আহমদ শাহ হুজুর দামাত বারাকাতুহু। জুমার নামাজ পড়াবেন সেখানে হেফাজতের মহাসচিব আল্লামা শাহেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহু। আসরের আগেই বয়ান করবেন জুনায়েদ আল হাবিব সাহেব, আসর থেকে মাগরিব বয়ান করবেন সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মাগরিবের পরে বয়ান করবেন আইয়ুবী সাহেব, এশারের পরে বয়ান করবেন মাহফুজুল হক সাহেব আমির হেফাজত, এবং সেখানে বয়ান করবেন পাকিস্তানের আওলাদে রাসূল ফয়সাল নাদিম সাহেব, এবং বয়ান করবেন আল্লামা মামুনুল হক সাহেব।
এশারের পরে। এবং পাকিস্তানের বিখ্যাত বিখ্যাত কিছু কারি সাহেব আছেন, হাত নাদ করবার জন্য বিশ্ববিখ্যাত কিছু ব্যক্তিরা আছেন, তারা সেখানে আসবেন। আপনাদের সকলকে আমি দাওয়াত করতেছি, আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। এক নজর দেখবেন, একটু দোয়াও দিয়ে আসবেন, মাদ্রাসার জন্য একটু দোয়া করে আসবেন, দেখে আসবেন। আর এই সময়টায় খুব কঠিন একটা পরিস্থিতি পার করতেছি। এই সামনে 2টা মাস সামনে আছে। এই যে ভর্তুকিটা বাজারে ওই মুরগির দোকানে, চাউলের দোকানে বাকি আনতে আনতে এখন আর বাকিও দিতেছে না, এমন একটা পেরেশানের হালাতের মধ্যে পড়ছি। এই জন্য আমার মনে হয় যে একটু আপনাদের সকলের কাছে দোয়াও চাওয়া। আর আপনারা যদি কারো যাকাতের টাকা আপনারা বছরের মাঝখানেও অনেকে দেন, হ্যাঁ, রমজানে যেটা দেন সেটা তো দিবেন। এই মুহূর্তটা খুব ক্রান্তিকাল, খুব পেরেশানি, ছাত্র উস্তাদ সবার জন্য একটা পেরেশানি। এই পেরেশানির মধ্যে আল্লাহ তো হাদিসের মধ্যে বলছে, আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর বান্দা যদি আরেক ভাইয়ের জন্য সে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করবে। এই জন্য এর চেয়ে বড় সাহায্যের খাতার কিছু হতে পারে না। তারা হাফেজে কোরআন, তারা আলেম হইতেছে, অসহায়, একদম দরিদ্র, প্রায় 200-র কাছাকাছি হবে যারা মাসে 1 পয়সাও দিতে পারে না, দেওয়ার মতো এবিলিটি নাই, একদম গরিব, কিন্তু মাশাআল্লাহ অনেক মেধাবী 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 ছেলেরা। তাদের খেদমত আমরা করবার জন্য এদেরকে নিছি, এরা দোয়া করে, এই উসিলায় আল্লাহ হয়তো দুনিয়া কায়েম রাখবেন। এই জন্য আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করতেছি, মসজিদের কালেকশন যেটা হয় এটা দান বাক্সের মাধ্যমে হবে। এখন শুধু 1-2 মিনিটের মধ্যে এই মাদ্রাসার চাল ডালের জন্য আপনারা 1000, 2000, 100, 200, 500 আমাদের সাথীরা আপনাদের কাছে এখন আসতেছে।